নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি হারমোনিয়াম সম্পর্কে কিছু কথা, হারমোনিয়াম সম্পর্কে বিবরণ, হারমোনিয়াম কোথায় আবিষ্কার হলো, কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার হলো, হারমোনিয়াম নিয়ে বিভিন্ন ধরনের কথা। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এই ভিডিওটা পেয়ে যদি কেউ উপকৃত হয়ে থাকে, তার যদি কোনো প্রয়োজনই লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আসি হারমোনিয়াম সম্পর্কে বর্ণনাটা। হারমোনিয়াম নিয়ে যন্ত্র যেটি যদিও বিদেশি ফর্মুলায় আবিষ্কৃত, আজকাল সকল দেশেই তার খুব প্রচলন দেখা যায়। এই হারমোনিয়ামটা খুবই প্রচলন, এটাকে চিনে না এমন কেউ নেই। জার্মানির এক বিখ্যাত গায়ক নাম ডেভিন, তোমরা তো জানোই, 1840 খ্রিস্টাব্দে এই যন্ত্রটি আবিষ্কার করেন। অনেকেই এই যন্ত্রকে সুরের ললিত বা সমতাল বলে থাকেন। সর্বপ্রথম হারমোনিয়ামটা এই যে হারমোনিয়াম আমরা ব্যবহার করছি, সেটা সর্বপ্রথম বঙ্গদেশের কলকাতায় দ্বারকানাথ ঘোষ হারমোনিয়াম প্রচলন করেন। 3 অক্টাভে মোট 12টি করে ঘাট, হারমোনিয়ামের ঘাট হচ্ছে মোট 36টি, একটা বাড়তি আছে, আর এটা 12টি করে ঘাট নিয়ে হচ্ছে সপ্তক। এই 12টা ঘাট নিয়ে একটা সপ্তক হয়, 12টা চাবি। এই সপ্তকগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উদার সপ্তক, মন্দ্র সপ্তক ও তারা সপ্তক। তো আমি এখন উদার সপ্তকটা দেখাচ্ছি। তো এখানে উদারা শুরু হবে এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 9 10 11 12 এই পর্যন্ত হচ্ছে উদার সপ্তক। তোমরা দেখতে পাচ্ছ, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত হচ্ছে উদারা সপ্তক। এবার আসি মুদারাইন। এখান থেকে এখান অবধি হচ্ছে মুদারা সপ্তক। এখন আমরা 12টি ঘর গুনবো: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হচ্ছে উদার সপ্তক। এবার আসি তার সপ্তকে। তো তার সপ্তকে হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তবে একটা ঘাট বাড়তি রয়েছে, মোট 37টা চাবি রয়েছে, এখানে একটা ঘাট বাড়তি। তো এই পর্যন্ত হচ্ছে তারা সপ্তক। এছাড়াও প্রতি সপ্তকে শুদ্ধ চাবি বা স্বর 7টি, কোমল 7টি শুদ্ধ বা শুদ্ধ চাবি বা স্বর হচ্ছে 7টি, কোমল 4টি এবং পরিস্বর 1টি। রে গা ধা নি এই 4টি শুদ্ধ স্বরের এগুলো কোমল স্বর। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জি স্কেল থেকে ধরি, তোমরা চাইলে রিফ্লেক্স স্কেল থেকেও ধরতে পারো। তো প্রথমে আমি সারগামটা একবার শুদ্ধ স্বরে গিয়ে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে শুদ্ধ সপ্তক। তো শুদ্ধ স্বরের থেকে এখানে কোনগুলো কোমল? রে গা ধা নি। তো সা রে, এটা হচ্ছে কোমল রে। রে এর পিছনেরটা সা এর মাঝখানে, আর সা আর রে এর মাঝখানে যেটা, এটা হচ্ছে কোমল রে। সা আর রে এর মাঝখানেরটা, এটা হচ্ছে কোমল রে। গা, গা গায়ের আগেরটা রে নিচেরটা, এটা হচ্ছে কোমল গা, রে গা। গায়ের আগেরটা, শুদ্ধ গায়ের আগেরটা হচ্ছে গা। আর সা আর রে এর মাঝখানে, শুদ্ধ সা আর শুদ্ধ রে এর মাঝখানে, সা আর রে এর মাঝখানে হচ্ছে কোমল রে। এবার আসি ধা। সা রে গা মা পা, পায়ের পরে কি? ধা। তো এই ধা পায়ের নিচেরটা আর ধায়ের মাঝখানেরটা, এই ধাটা হচ্ছে কোমল ধা। ধায়ের আর শুদ্ধ ধায়ের আগেরটা হচ্ছে কোমল ধা। এবার আসি কোমল নি। নি, এটা হচ্ছে শুদ্ধ নি। শুদ্ধ নির উপরেরটা ধা আর নির উপরেরটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে কোমল নি। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোমল। তো তারপর তার হচ্ছে 4টা স্বর, এই যে রে, রে গা, এই যে ধা আর নি, এইটি হচ্ছে কোমল। আর এবার আসছি করিস্বরে। করিস্বর বলতে মাকে বোঝানো হয়েছে, পরিমা। তো মায়ের এই যে নিচেরটা,
পা আর মানে মা আর পায়ের মাঝখানেরটা, এটাকে বলা হয় করিমা। এগুলোকে বলা হয় করিমা। 4টি কোমল ও 1টি পরিসরকে একত্রে বিকৃতি স্বর বলা হয়। সা আর পা। সা পা দুটো স্বর একক, তাই এদেরকে বলা হয় অচল স্বর। মানে সা আর পা, সা আর পা একক, এদের কোনো বিকৃতি নেই, এজন্য এদেরকে বলা হয় অচল স্বর। এভাবেও বলা যেতে পারে সা ও পা দুটো স্বর রে গা ধা নি। রে গা ধা নি আছে, দুটো করে 8টি এবং মা দুটো, মোট 12টি স্বর বা চাবি। 3টি সপ্তকে 36টি স্বর, কিন্তু একটি অক্টাভ হারমোনিয়াম 37টি নিয়ে গঠিত। আমি আগেই বলেছি এখানে একটা মানে একটা চাবি বেশি আছে। তো হারমোনিয়ামের জায়গাগুলো পাশ্চাত্য নামে ইংরেজি অক্ষরে পরিচিত। তো পাশ্চাত্য নামে সি শার্প, ডি শার্প, ই, এফ, জি, এ, বি। তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আসি সি শার্প। সি শার্প দুটো, একটা বিকৃতি একটা শুদ্ধ, এই দুটো হচ্ছে সি শার্প। ডি শার্প হচ্ছে এই দুটো নিয়ে, সি শার্প হচ্ছে এটা এই সি শার্পটা আর এই সি শার্প, এটা হচ্ছে কোমল সি শার্প আর এটা হচ্ছে শুদ্ধ সি শার্প। এটা হচ্ছে শুদ্ধ ডি শার্প আর এটা হচ্ছে কোমল ডি শার্প আর এটা শুদ্ধ ডি শার্প। সি শার্প, ডি শার্প, এখানে দুটো করে সি শার্প, এখানে দুটো করে ডি শার্প। সি শার্প এটা কোমল, এটা শুদ্ধ, ডি শার্প এটা কোমল, এটা শুদ্ধ। ই শার্প একটাই, এইটা ডি শার্পের পরেরটা। এবার আসি এফ শার্প। এই এফ শার্পটা হচ্ছে শুদ্ধ আর এই এফ শার্পটা হচ্ছে এটা শুদ্ধ আর এটা হচ্ছে কোমল বা বিকৃতি। এটা শুদ্ধ, এটা কোমল। আর জি স্কেল যেখান থেকে আমরা সাটা ধরেছি সেটা হচ্ছে এইটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে বিকৃতি, যেটাকে দা হিসেবে ধরা হয়। আর এটা হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট স্কেল, এটা হচ্ছে শুদ্ধ এ মানে শুদ্ধ শার্প আর এটা হচ্ছে এটা শুদ্ধটা, এটা বিকৃতি, এই শুদ্ধ বিকৃতি। বি শার্প একটাই, মানে এই এ শার্পের পরেরটা এইটা। তো এখান থেকে আমি আবার দেখাচ্ছি, সি শুদ্ধ, সি বিকৃতি, আবার ডি শার্প শুদ্ধ বিকৃতি, ই শার্প একটাই এটা, এফ শার্প শুদ্ধ বিকৃতি, তারপর হচ্ছে জি শার্প শুদ্ধ বিকৃতি, এ শার্প শুদ্ধ বিকৃতি, বি শার্প একটাই। তো এগুলোকে পাশ্চাত্য মানে শার্প নামে পরিচিত। তো এছাড়াও হারমোনিয়ামে বাজানোর কোনো বাধা বা ধরা নিয়ম নেই, যার যা সুবিধা মতো আঙুল পরিচালনা করতে হবে। তবে একটি চাবিতে একাধিক মানে মনে করো তুমি এখন সা রে গা মা, এখন যদি আমি সা রে গা মা, আমি এখান থেকে আগে থেকে এই দুটো আঙুল রেখে দিয়েছি, এজন্য আমার বাজাতে সুবিধা হয়। তো এখান থেকে এটা আমার বাজাতে সুবিধা হয়। একটা মানে আমি কি বলতে চাইছি যে একটা চাবিতে একাধিক আঙুল রাখলে দ্রুত চালাতে সুবিধা হয়। তো এখানে বৃদ্ধাঙ্গুল থেকে অনামিকা আঙ্গুল, এই 4টি আঙ্গুল ব্যবহার করাই ভালো। এইটা ব্যবহার করা মানে কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করা না করাই উত্তম। এখানে আমাদের 5টি আঙ্গুল রয়েছে, বৃদ্ধাঙ্গুল, তারপর বৃদ্ধাঙ্গুল মানে অন্যান্য, এখানে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের থেকে 4 আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল থেকে অনামিকা পর্যন্ত। এই 4টা আঙ্গুল আমাদের মানে হারমোনিয়ামে ইউজ করা হয়, এটা না ইউজ করা মানে কনিষ্ঠ আঙ্গুলটা ইউজ করা নাই ভালো। তো বন্ধুরা, হারমোনিয়াম সম্পর্কে বর্ণনা আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকে ভিডিও পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।